কোটা সংস্কারের আন্দোলনে প্রভাব পড়েছে রাজপথেও। দিনব্যাপী যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। কথা বলবো তার সাথে। শফি, জনভোগান্তি কতটা দেখছেন আন্দোলনের ফলে জানাবেন। যেহেতু সকাল 10:30 থেকে ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়কটি অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পূর্ব ঘোষণা থাকলেও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সড়কে যে পরিমাণ যানবাহন ছিল সেগুলি কিন্তু গত 6 ঘন্টায় আসলে বিশাল একটি সারি তৈরি হয়েছে। এই মুহূর্তে যদি একটু দেখায়, পিছনে কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারি। যারা কাছের যাত্রী রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই আসলে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোগান্তিতে পড়েছেন মূলত যারা দূর পথের যাত্রী আছেন তারা। এই প্রায় 6 ঘন্টা ধরে আটকে থাকার ফলে তাদের কিন্তু আসলে এই প্রচন্ড গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথাও বলেছিলাম, তারা বলছে যে এই ভোগান্তি লাঘবের জন্য আসলে সবারই সমন্বয় করে একটা দ্রুত সিদ্ধান্তে আসা উচিত, যেন প্রতিদিন সড়কে এই অবরোধের মাধ্যমে এই ভোগান্তিটি না হয়ে থাকে। আর অবরোধের বিষয়টি যদি বলি, যেহেতু এটি পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল, বাংলা ব্লকেট কর্মসূচি, সেটি আন্দোলনে কিন্তু গেল কয়েকদিন ধরে এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তাদের এই আন্দোলনে আজকে হাইকোর্টের যে রায় সেটির প্রভাব নিয়ে আমরা তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তারা বলছে যে তারা যে এক দফা দাবি আজকে কোটা সংস্কারে, তারা চাচ্ছেন যে কোটা সর্বনিম্ন 5% মধ্যে নিয়ে আসা হোক, এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু বলতে গেলে এখন বেলা 4:30 বাজছে, তারা বলছেন যে সন্ধ্যা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। তো এভাবে এই আন্দোলন চলার পরে মহাসড়কে যেহেতু একটি দীর্ঘ সারি তৈরি হয়েছে, এই জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যেসব জরুরি পরিবহন রয়েছেন, অ্যাম্বুলেন্স বা অন্য কিছু পণ্যবাহী কিছু কাঁচা মালের গাড়ি আমরা দেখতে পেয়েছি, সেগুলি তারা ছেড়ে দিচ্ছেন। তবে আটকা পড়ে আছে গণপরিবহন সহ যাবতীয় অন্যান্য পরিবহনগুলো, ছোট প্রাইভেট কার, মাইক্রোবাস, এগুলি সবই আটকা পড়ে আছে। তো এইসবের যাত্রীরা কিন্তু চরম ভোগান্তির মধ্যেই তাদের সময়গুলি পার করছেন, এবং তারাও দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই অবরোধ কর্মসূচিগুলি তুলে ফেলা হয়, এবং এই অবরোধ কর্মসূচি তুলে ফেলে জনগণের যে ভোগান্তি করা হোক। অপরদিকে যারা আন্দোলনকারী আছেন তারাও কিন্তু দাবি জানিয়ে আসছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে, তারা বলছেন যে তাদের এই কোটা সংস্কারের যে দাবি সেটি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে তারা এই রাজপথ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। চৈতি। শফি, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।